অন্যান্য বছরের তুলনায় এবার আয়োজন অনেক সুন্দর, বিশেষ করে ওই যে মাঝখানে যে করিডোরটা করছে অনেক সুন্দর। হয়তো আজকে অনেক প্রথম দিন থেকে এত অগোছালো, সুন্দর হয়ে যাবে প্রকাশ্য। অন্যান্য বছর থেকে এবার মেলার ইটা অনেক ভালো, মানে গুছানো, সব কিছু গুছানো আছে, এটা খুব ভালো। নতুন রাইটার, পুরানো রাইটার, আমাদের রাইটার সব বিখ্যাত রাইটারের বই আমাদের এখানে আপনি দেখলে বুঝতে পারবেন। যেমন সানজিদা আপার বই আমাদের কাছে, সোহরাব হোসেন সাহেবের বই আমাদের অনেক, বৌদ্ধদেব আমাদের কি বলে আপনার গণমাধ্যমের উপরে অনেকগুলো বই আছে, নাট্যর উপরে অনেক বই আছে আমাদের, ধর্মীয় মাইথোলজির উপরে অনেক বই আছে, চাকমাদের উপরে অনেক বই আছে আমার, বৌদ্ধদের উপরে অনেক বই আছে আমার, সমরেশ মজুমদারের অনেক বই। সমরেশ মজুমদারের নতুন বই আসতেছে আমার। উনি তো ওনার জীবিত অবস্থায় কোনো কবিতার বই হয় নাই, এই প্রথম একটা কবিতার বই আসতেছে, সেটা জলসা। এটা খুব তাড়াতাড়ি আসবে, আমরা আনবো। তবে আমাদের বই একটু আলাদা, মানে সোজা কথা, আমার বড় ভাই মানে আমাদের এনে পাঠ্য বই আছে মিনিমাম প্রায় 100 উপরে ইউনিভার্সিটি, যেগুলো বিভিন্ন বড় বড় লেখকের বই। এই বইটা আমাদের, এই বইটা সৈয়দ আব্দুল হালিমের এই বাঙালি মুসলমানের উৎপত্তি, এটা 3টা পার্ট, কিন্তু বাঙালি মুসলমানের 800 বছরের ইতিহাস, এগুলো কিন্তু খুব বিখ্যাত বই এবং ভালো চলে। এই অনেক ভালো ভালো বই আমাদের আছে। শহীদ কাদেরীর কবিতার বই আছে, বা এটা আমাদের দেবনাথ স্যারের ব্যাংকের উপরে অনেক বই আমাদের কাছে। দেবনাথ স্যারের ব্যাংক, অর্থনীতির দুর্নীতি, এগুলো নিয়ে অনেক বই আছে আমাদের। আমরা প্রতি বছরই এই বিতর্কতে জড়াই না, কারণ গতবার আমি ছিলাম ওই পাশে। বইমেলাটা কিন্তু আমি 2002 সাল থেকে করি, আমার বড় ভাই এখানে আসতো না, তার জন্য বইমেলার সম্বন্ধে আমার একটা ধারণা আছে। এই স্টল তৈরি করা, যেমন স্টল আমার এফডিসির, আমি তো ফিল্ম প্রডিউসার, আমার এফডিসির সেট ডাইরেক্টর কিন্তু স্টল করছে, এই যে বিশ্ব সাহিত্য যে করছে কেন্দ্র, ওই করছে আমারটা। তো আপনার স্টল কোথায় পড়লো আমরা এটা নিয়ে ভাবি না। কেন ভাবি না? আমাদের কিছু প্রকাশনা আছে যেগুলো আমাদের খুঁজে হইলেও নিতে হবে। আজকে সমরসের বই যদি কেউ নিতে আসে, খুঁজে হইলে বাইর করে নিয়ে আসবে নবযুগ প্রকাশনী কোথায়। এই হিসাবে হয়তো একটা ভালো জায়গায় পড়লে একটু বিক্রি বেশি হবে, এখানে বলে একটু কম হবে। এটা নিয়ে আমরা কখনোই কোনো প্রতিবাদ করি না, আলোচনাও করি না। যেটা পাবো ওইটাই আমাদের কাছে ঠিক আছে। প্রথম মানুষ আসবে, দেখবে, ক্যাটালগ নিবে, নতুন নতুন বই আর আসার অপেক্ষায় থাকবে। আস্তে আস্তে গিয়ে আগামী শুক্রবারের পরে গিয়ে আমরা বুঝতে পারবো। আমাদের তো নতুন বই এখনও ঢুকে নাই, আমার নতুন বই 24-25টা আছে, এখনও একটাও ঢুকে নাই। তো বই ঢুকবে, মানুষ নতুন বই তো কিনতে মেলায় আসে অ্যাকচুয়ালি। আর পুরান বই যারা অনেকে নতুন আছে যে এই বইটা ভালো কিনি, এরকম বই মেলা জমবে আরও 1 সপ্তাহ লাগবে। আমাদের বইগুলো আমরা একটু দাম বেশি রাখি কেন? আমরা তো বই মেলায় 25% দিই, কিন্তু আমরা হোলসেলে কিন্তু 40% দিই। তখন একটা 800 টাকার বই কিন্তু আমরা 500 সামথিং টাকা পাই। আর এখানে একটু দাম, সেই হিসাবে পাঠকের কাছে একটু দাম বেশি হয়, সবাই পড়ায়। কাগজে দেখেন, গতবার আমি যেই কাগজটা 2200 টাকা করে কিনছি, এই কাগজটা এবারে 2800 টাকা করে কিনছি। আমি যেই কাগজটা গতবার আমি 2500 কিনছি, 3500 টাকা করে কিনছি। তাহলে আমি যখন একটা বই করতে যাবো, আমার কস্টিং বেড়ে যাচ্ছে। তো সেইভাবেই বইয়ের দাম একটু বাড়ে, হিসাবে বইয়ের দাম একটু বাড়তি। তারপরেও আমি চেষ্টা করি যে পাঠকরা আমার পয়েন্ট অফ ভিউ থেকে আমি কমার্শিয়াল দিকটা না দেখে পাঠকরা যেন বইটা ধরে কিনে, সেই জন্য আমি দাম অনেক কমায় রাখার চেষ্টা করতেছি।